আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ধর্মপ্রাণ দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আহ, অষ্টম ক্লাস দেখব যে আজকে আমাদের ক্লাসে কি যারা আহ, আপনার পেছনের ক্লাসগুলো দেখেন নাই, আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল। আজকে আমরা অষ্টম ক্লাস করব। দেখি এখানে লেখা আছে যে জজমের পরিচয়, সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা। তো জজম কাকে বলে? এই যে বায়ের উপরে দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট একটা আহ, চিহ্নর মতো, এটা মূলত জজম বলে। আর হরকতের উচ্চারণ কি বা হরকত কাহাকে বলে, এটা কিন্তু আমরা বিগত পিছনের ক্লাসে আমরা আলোচনা করছি। তো এখন দেখবো যে জজম কাকে বলে। জজম কিন্তু যে বায়ের উপরে ছোট্ট একটা নখের মতো দেখা যায়, এটাই জজম। তাহলে জজম আর হরকত যদি মিলে কিভাবে উচ্চারণ হয়, চলেন আমরা সেটা শুনি। হা বা জবর হাব, জজম আসছে বিদায় এটা দুইটা একসাথে যোগ হয়ে গেছে, একসাথে মিলে গেছে। হা বা জবর হাব, হা জিম জবর হাজে, এই যে হায়ের উপরে জবর, জিমের উপরে যে জজম। হা জিম জবর হাজে। হা সদ জবর হাস। হা ওয়াও জবর হাউ। হা ইয়া জবর হাই। হা আলিফ জবর হা। লাম নুন জবর লান। লাম লাম জবর লাল। লাম মিম জবর লাম। লাম ওয়াও জবর লাউ। লাম ইয়া জবর লাই। লাম আলিফ জবর লা। ফা রা জবর ফর। ফা জিম জবর ফজ। ফা কা জবর ফক। ফা ওয়াও জবর ফাউ। ফা ইয়াজের, ফা ইয়া জবর ফাই, এখানে জবর ফা ইয়া জবর ফাই। ফা আলিফ জবর ফা। আইন নুন জবর আন। আইন সদ জবর আস। আইন মিম জবর আম। আইন ওয়াও জবর আউ। আইন ইয়া জবর আই। আইন আলি জবর আ। হালাম জবর হাল। হা মিম জবর হাম। হা কাজ জবর হাক। হা ওয়াও জবর হাউ। হা ইয়া জবর হাই। হা আলিফ জবর হা। মানে এখানে মূলত যেই পরগুলো এখন আমরা পড়লাম, এটা হচ্ছে জবর দিয়া জজমের উচ্চারণ কিভাবে হয়, জজম দিয়া জজমের জবর দিয়া জজমের উচ্চারণ কিভাবে হয়। এখন আমরা দেখবো যে জের দিয়ে জজমের উচ্চারণ কিভাবে হয় বা পড়তে হয়। হামজা নুন জের ইন। হামজা আলাম জের ইল। হামজা জিম জের ইজে। হামজা শিন জের ইশ। হামজা ওয়াউ জের ইউ। হামজা ইয়া জের ই। আপনারা কিন্তু আলিফকে হামজাও বলতে পারেন, ইয়াও বলতে পারেন। বা সিন জের বিস। বা র জের বীর। বা ফাজার বিফ। বা হামদাজার বি। বা ওয়াউজার বিউ। বা ইয়াজার বি। আরেকটা কথা আপনাদের বলি, যদি জেরের পরে, এই যে যেমন আমরা জের পর বায়ের নিচে জেরের পরে যদি ইয়া আসে, মনে রাখবেন সবসময় এক আলিফ টান দিতে হবে। জেরের পরে ইয়া আসলে এক আলিফ টান দিতে হবে। বা ইয়াজের বি। সিনলাম জের সিল। সিম। সিন জিম জের সিজে। জিম এটা কলকলার হরফ, আমরা এটা পরে আলোচনা করব কলকলার হরফ কাকে বলে, কলকলার উচ্চারণ কিভাবে পড়তে হয়। তো শুধু এতটুকু শুনে রাখেন। সিন জিম জের সিজ। সিনতা জের সিত। সিন নুন জের সিন। সিন ওয়াউ জের সিউ। সিন ইয়া জের সি। এই যে এখনো কিন্তু জেরের পরে ইয়া আসছে। মিম সদ জের মিস। মিম সা জের মিথ। মিম নুন জের মিন। মিম লাম জের মিল। মিম ওয়াউ জের মিউ। মিম ইয়া জের মি। ফারা জের ফির। ফাজা জের ফিজ। ফা ফা হাজার ফিহ। ফা হাজার ফিহ। ফা হামজার ফি। ফা ওয়াউজার ফিউ। ফা ইয়াজার ফি। তো আজকে আমরা আহ, শিখলাম যে জজমের পরিচয়, অর্থাৎ হরকত এবং জজম একসাথে আসলে কিভাবে পড়তে হয়, আমরা কিন্তু সেটাই আজকে শিখলাম। এবং জজম কাহাকে বলে, আহ, হরকত কাহাকে বলে, এগুলো কিন্তু আমরা পিছনের ক্লাসে আলোচনা করেছি। সুতরাং আপনারা যারা পিছনের ক্লাসটি দেখেন নাই, আপনারা আমাদের চ্যানেলে যে প্লে লিস্টে যখন আপনারা দেখবেন, তখন কিন্তু ওখানে পার্ট টু পার্ট ক্লাস দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আমরা শিখলাম যে আহ, জজম এবং হরকত যদি একসাথে আসে, অর্থাৎ দুইটা হরফের উপর যদি, একটা হরফের উপর যদি হরকত থাকে আর একটা হরফের উপর যদি এই যে জজম থাকে, তাহলে দুইটা মিলে কিভাবে উচ্চারণ হবে আমরা সেই উচ্চারণ কিন্তু শিখলাম। আশা করি আপনারা আহ, ক্লাসটি বুঝতে পেরেছেন। আর যেখানে যদি আপনারা না বোঝেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের আপনাদের মূল্যবান মতামতটুকু আমাদের জানাতে পারেন। আপনাদের
আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।